চাকরি ফেরত চেয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন আন্দোলনরত চাকরিহারাদের একাংশ। শুধু নয়, যারা মিছিল করবেন তার পাশাপাশি বিকাশ ভবনের সামনেও যারা রয়েছেন তারা কি বলছেন সবার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সুকান্ত মুখোপাধ্যায় এবং ঐশী মুখোপাধ্যায়। প্রথমেই চলে যাব সুকান্তর কাছে, কেননা আপনারা জানেন একেবারে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা আজকে মিছিল করবেন শিয়ালদা স্টেশন থেকে। সুকান্ত, দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে দেখো যে পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে চাকরি যারা চাকরি হারিয়েছিলেন এবং মাটি কামড়ে তাদের একের পর এক কর্মসূচি তারা ঘোষণা করেছেন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে 11টা নাগাদ শিয়ালদা চত্বর থেকে তারা নবান্ন অভিযান যাবেন। ইতিমধ্যে আমরা জানি যে পুলিশের অনুমতি কিন্তু এই গোটা মিছিলে নেই এবং 11টার আগে থেকেই প্রায় বলা চলে যে আজকে আর কিছুক্ষণ আগে থেকেই এখানে পুলিশের কিন্তু ব্যাপক ডেপ্লয়মেন্ট করা হয়েছে। তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ যেখানে 4টি ডিভিশনের যারা ফোর্স রয়েছে, যার মধ্যে সাউথ ইস্টার্ন ডিভিশন রয়েছে, যেখানে এসএসডি অর্থাৎ যাদবপুর ডিভিশন থেকেও কিন্তু এখানে প্রচুর ফোর্স এখানে আনা হয়েছে এবং সেইখানে কিন্তু একের পর এক ব্রিফিং চলছে যে কিভাবে এই তারা ডেপ্লয়মেন্ট থাকবে, কোথায় এই ফোর্স ডেপ্লয়মেন্ট থাকবে, সেখানে কিন্তু এই ডেপ্লয়মেন্ট কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া 4টি ডিভিশনের যারা উপকমিশনার রয়েছেন অর্থাৎ ডেপুটি কমিশনার যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং শিয়ালদাতে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এখানে নামার পরে কোন রুট থেকে তারা যেতে পারেন সম্ভাব্য সেই সমস্ত রুটকে কার্যত ব্লক করার যে একটা প্রক্রিয়া তা কিন্তু করা হচ্ছে। এবং জানি যে এই আজকে যে ঘোষিত কর্মসূচি বা পূর্ব ঘোষিত কর্মসূচি সেটাতে কিন্তু পুলিশের কোনো রকমভাবে অনুমতি নেই। ঠিক সেই কারণে 11টার কিছু পর থেকে যখন এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে তার আগে থেকে কিন্তু হেভি যে ফোর্স ডেপ্লয়মেন্ট, সেই ফোর্স ডেপ্লয়মেন্টের ছবি কিন্তু তুমি স্পষ্টত দেখতে পাচ্ছ। এবং আপাতত এখানে প্রত্যেকটি ডিভিশনের যে সমস্ত থানা রয়েছে এবং যারা রিজার্ভ ফোর্স রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে এখানে তারা এসে পৌঁছেছেন এবং যে কোনো মূল্যে তারা কিন্তু যেটা চাইছেন বা যেটা সূত্রের খবর যে এই যে শিয়ালদা চত্বর, এই শিয়ালদা চত্বর থেকে কিন্তু কাউকে বা কোনো চাকরি প্রার্থী যাতে বেরোতে না পারেন সেটাকে কিন্তু কার্যত সুনিশ্চিত করা হচ্ছে। সরাসরি ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ব্রিফিং চলছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদমর্যাদার অফিসাররা যেমন রয়েছেন তেমন ডেপুটি কমিশনের পদমর্যাদার অফিসাররা রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকের যে দল সেই দলে তাকে বিভক্ত করে দেওয়া হচ্ছে এবং কোথায় তাদের সে ডেপ্লয়মেন্ট থাকবে সেটাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। সামনে শিয়ালদা স্টেশন এবং সেখানে কিন্তু চাকরি প্রার্থীদের জড়ো হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তাদের যে প্রতিবাদ মিছিল অর্থাৎ অর্ধনগ্ন হয়ে তাদের যে নবান্ন অভিযান সেটা কিন্তু তাদের করার কথা রয়েছে। এবং পুলিশ প্রশাসনের তরফে যেটা জানা যাচ্ছে যে কোনো রকম অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি এবং সেই কারণে তারা কিন্তু শিয়ালদা চত্বরেই আটকাবে। তুমি দেখতে পাচ্ছ সামনে যে লরি, সেই গাড়ির মধ্যে কিন্তু এই যে স্টিলের ব্যারিকেড রয়েছে, কিছুক্ষণ পর থেকে সেগুলোর ইনস্টলেশন কাজ কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু ঠিক কোথায় ইনস্টলেশনের কাজ শুরু হবে, শিয়ালদা ছাড়াও আরও কোনো জায়গাতে কোনো ত্রিস্তর বা দ্বিতীয় স্তরেও কোনো রকম ডেপ্লয়মেন্ট থাকবে কিনা সবটাই পুরোপুরি কিন্তু তারা পরিকল্পনা করছেন। তার কারণ যেহেতু 11টা নাগাদ শিয়ালদা থেকে ছাড়ার কথা রয়েছে বা শিয়ালদা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, শিয়ালদা ছাড়াও যদি কোনোভাবে বিক্ষোভকারীদের কোনো অংশ অন্য কোনো জায়গা থেকে তারা নবান্ন যাওয়ার চেষ্টা করেন, তাই প্রত্যেকটা যে সম্ভাব্য রুট রয়েছে সেগুলোকে কিন্তু আপাতত সিল করা বা সেগুলোকে কিন্তু কার্যত বন্ধ করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, একদিকে আজকে একেবারে অফিস সময়, ফলত অফিসের সময়ের মধ্যে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা যাতে এই বিক্ষোভের জেরে কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন সেটাকে দেখা, অন্যদিকে ট্রাফিক যে ব্যবস্থা রয়েছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেটাকে সচল রাখা, পাশাপাশি যারা বিক্ষোভকারীরা রয়েছেন সেইখানে যাতে শান্তি শৃঙ্খলভাবে গোটা বিষয়টি এগোয় পুরো বিষয়টিকে সুনিশ্চিত করতে কিন্তু পুলিশের তরফে সকাল থেকেই কার্যত তৎপরতা তুমি দেখতে পাচ্ছ। প্রচুর ফোর্স ইতিমধ্যে কিন্তু ডেপ্লয়মেন্ট করা হয়েছে। 4টি ডিভিশন অর্থাৎ এসিডি, সাদার্ন ইস্টার্ন ডিভিশন, ইএসডি, ইস্টার্ন সাদার্ন ডিভিশন, এসএসডি, সাউথ সাবারবান ডিভিশন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স আনা হয়েছে। তাদের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররাও এখানে রয়েছেন এবং তারা প্রত্যেক মুহূর্তে পুরো যে জায়গার যে এরিয়া, পুরো যে ম্যাপিং করা সেটা তারা করে দিচ্ছেন এবং কোথায় কত ফোর্স ডেপ্লয়মেন্ট থাকবে সেটাও কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে ব্রিফ করে দেওয়া হচ্ছে ফোর্সকে। একদমই সুকান্ত, ছবিটাই স্পষ্ট বলে দিচ্ছে এখনো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, 4 ডিভিশনের ডিসি, চতুর্দিকে যতটা বন্দোবস্ত করা প্রয়োজন, হেলমেট দেখা যাচ্ছে। সেই সঙ্গে তুমি যে ছবি তুলে ধরলে একের পর এক ব্যারিকেড গাড়িতে রেডি করে রাখা রয়েছে, কিভাবে সেটা কোন অবস্থায় মোতায়েন করা হবে নিজেদের মধ্যে আলোচনা করছেন পুলিশ আধিকারিকরা। দেখতে পাচ্ছি আমরা সেই ছবিতেই স্পষ্ট। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু তার আগে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। তার একটাই কারণ যে আজকে
সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন।